বন্ধুরা, আজকে আমরা মেমোরি হায়ারার্কি নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে দিই যে যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল যে নোটিফিকেশান আইকন আছে ওখানে ক্লিক করে নোটিফিকেশান অ্যাক্টিভ করে নেবেন, যাতে আগামী দিনের অন্য ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর আপনারা যা কিছু চাইছেন, মানে নতুন কিছু যদি চেয়ে থাকেন, সেটা আমার প্লিজ কমেন্ট বক্সে লিখবেন, যাতে আমি অনুপ্রাণিত হয় আর ওই ভিডিওগুলো আমি তৈরি করি। এবার আমরা দেখে নেব মেমোরি হায়ারার্কি। আমি অলরেডি এঁকে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা সাইন্টিফিক ওয়েতে আঁকা। প্রথমে রেজিস্টার, ক্যাশ মেমোরি, মেন মেমোরি, ইউএসবি ফ্ল্যাশ মেমোরি, ম্যাগনেটিক ডিস্ক ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ড্রাইভ। অ্যাকচুয়ালি এই যে রেজিস্টার, এটা অ্যাকচুয়ালি সিপিইউ এর ভেতরে থাকে, ইন্টারনাল মেমোরির মধ্যে থাকে। এটা ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, মানে এটা সবথেকে বেশি ইউজ হয় রেজিস্টার। এর ক্যাপাসিটিটা খুব কম, মানে ক্যাপাসিটি কম বলতে বলছি পরিমাণটা, মানে জায়গাটা কম, কিন্তু এর ইউজেস অনেক বেশি, অন্যগুলোর থেকে অনেক ইউজেস বেশি। এটা বাইটে, সাধারণত বাইটে থাকে, কিলোবাইট। এরপরে আমি একমাত্র সার্ভারের কথা বাদ দিয়ে বলছি। ক্যাশ মেমোরি, এই ক্যাশ মেমোরি সিএসিআইচি, এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হয় ক্যাশ মেমোরি। এটা কিলোবাইট বা মেগাবাইটে দেখা যায়, ঠিক আছে? 2 MB, 4 MB, 8 MB, 16 MB, তার মধ্যে ক্যাশ মেমোরি। এই দুটো যে মেমোরি, এটা ক্যাশ মেমোরি সিপিইউর ভেতর থাকতে পারে বা সিপিইউর কাছাকাছি কোনো আইসিতে থাকতে পারে, যে কমিউনিকেট করে। এটাও খুব ম্যাক্সিমাম ইউজ হয়, ফ্রিকোয়েন্টলি ফাইলগুলো ক্যাশ মেমোরিতে ইউজ হয়ে থাকে। এটাও ইন্টারনাল মেমোরির মধ্যেই পড়ে। মেন মেমোরির মধ্যে আপনারা জানেন র্যাম হয়। র্যাম এটা একটা ভোলাটাইল মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাও প্রাইমারি মেমোরি। তারপরে যদি আমরা আসি খালি ইউএসবি ফ্ল্যাশ মেমোরি, আপনারা জানেন যে ইউএসবি ফ্ল্যাশ মেমোরি র্যাম জিবিতে হতে পারে, হয়ও। আবার ফ্ল্যাশ মেমোরি আপনারা পেন ড্রাইভ ইউজ করেছেন, বা সলিড স্টেট ড্রাইভ আপনারা দেখেছেন ম্যাক এর মধ্যে, অপারেটিং সিস্টেমের মধ্যে। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটা জিবিতে হয়। ম্যাগনেটিক ডিস্ক, হার্ড ডিস্ক, এটা টিভিতে আমরা পাই, নিচে তো পাই, আমি ম্যাক্সিমামটাই বলছি, টিভিতে টেরাবাইটে পাই। আর এটা এই যে এই অংশটা আপনারা যেটা দেখছেন যে ফ্ল্যাশ মেমোরি, মানে পেন ড্রাইভ যেটা ইউজ করি বা হার্ড ডিস্ক ড্রাইভ, এগুলো সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে। আর মূলত ম্যাগনেটিক টেপ বা টেপ ড্রাইভ যেটা, সেটা ইউজ হয় স্টোরেজের জন্য। এটা সাধারণত কম্পিউটারে আমরা লাগাই না, ব্যাকআপ নেওয়ার জন্য ইউজ করে থাকি। হ্যাঁ, এটা পিবিইবিতে মানে স্টোরেজটা আছে। এখানে যেটা দেখা, এই রেজিস্টারের ক্যাপাসিটি কম হলেও এর দাম সবথেকে বেশি, এর খরচা সবথেকে বেশি, এবং খুব বেশি ইউজ হয়ে যায়। এইভাবেই আমরা করেছি। এটা পরিমাণটা কম কিন্তু দাম বেশি। যদি এই দিক থেকে নিচের দিকে চলে আসি, ক্যাশ মেমোরিরও এই ক্ষেত্রে রেজিস্টার থেকে দাম কম, কিন্তু মেন মেমোরির থেকে দাম খরচা বেশি করে বা দাম বেশি। ঠিক সেইভাবে মেন মেমোরি র্যামের দাম বেশি, তার থেকে কম দাম আমরা ফ্ল্যাশ মেমোরি, তার থেকেও কম দাম হার্ড ডিস্ক, এবং পরিমাণে বেশি, অনেক বেশি পরিমাণ পাই আমরা। কিন্তু তার থেকেও আমরা যেটা ব্যাকআপ ড্রাইভ, একটা ট্রিপ ড্রাইভ, সেটা পেয়ে থাকি এবং দাম কম। এইভাবে যদি আমরা দেখি, আমরা এরপরে মেমোরির ডিটেলটা আসবো। মেমোরির যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে মেমোরি আছে সেটাতে আসছে।